যখনই পিঠা খেতে মন চাইবে ঝটপট এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। আর বানাতে তেমন কোনো উপকরণ লাগে না, ঘরেতে থাকা মাত্র 3টে উপকরণ দিয়ে একেবারেই কিন্তু দুর্দান্ত স্বাদের এই পিঠা রেসিপি আপনারা তৈরি করে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত। আজকের এই পিঠা রেসিপিটা আশা করছি ভীষণ ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আজকের এই পিঠাগুলো তৈরির জন্য আমি এখানে আগের থেকে 1 কাপ মতো আতপ চাল 3 থেকে 4 ঘন্টা আগে ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম। তো দেখুন একেবারেই কিন্তু চালটা সুন্দরভাবে ভিজে গেছে। এখন এই জল ঝাড়িয়ে আমরা চালগুলোকে ভালো করে মিক্সিতে দিয়ে বেটে নেব। খুব বেশি জল কিন্তু এখানে বাটার সময় ব্যবহার করা যাবে না। ওই হাফ কাপ মতো জল দিয়ে এটার একটা খুব মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। এই পিঠাগুলো না বানানো সত্যি বলছি ভীষণ সহজ, যখনই ইচ্ছা হবে বানিয়ে নিতে পারবেন। তো দেখুন এখানে কিন্তু হাফ কাপ জল দিয়ে আমি চালের পেস্ট তৈরি করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন খুব স্মুথ করে কিন্তু এই পেস্টটাকে রেডি করতে হবে। আর প্রথমবারেই কিন্তু চালের সঙ্গে বেশি জল দিয়ে বাটতে যাবেন না, তাহলে জলের মাপটা না একদম বোঝা যায় না। তো দেখুন এখন এটাকে একটা বড় পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। এর সঙ্গে আরও কয়েকটা উপকরণ অ্যাড করব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো এখানে চিনি, চিনির পরিবর্তে আপনারা গুড়ের ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে এখানে ময়দা, স্বাদ মতো লবণটাও অ্যাড করে দিতে হবে। এবার অল্প করে জল এই মিক্সির জারের মধ্যে দিয়ে এটাকেও অ্যাড করে দিলাম। তবে পুরো জলটা আমি এখানে কিন্তু দিইনি, অল্প অল্প করে দিয়ে দেখে নিতে হবে এই ব্যাটারের ঘনত্ব কেমন হচ্ছে। এবার কিন্তু একটা হ্যান্ড উইস্ক দিয়ে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নেব, যেন এর মধ্যে কোনো রকম দানা দানা অংশ না থাকে। খুবই স্মুথ করে কিন্তু এটা রেডি করতে হবে। এই পিঠাগুলো না অনেকেই দেখবেন বানাতে গিয়ে ভয় পায়। আমি বলবো প্রত্যেকটা উপকরণ না পারফেক্টভাবে নেবেন, একদম বানানো কিন্তু খুবই সহজ। তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিয়েছি। ব্যাটারের ঘনত্বটা কিন্তু দেখিয়ে দিচ্ছি। দেখুন একটা চামচের পেছন দিকটা যদি এইভাবে দাগ কাটা হয়, আর দাগটা যেন খুব সহজে না মেশে, তাহলে বুঝবেন ব্যাটারের ঘনত্ব একদম পারফেক্ট। এখন আমার পিঠার জন্য ব্যাটার একদম তৈরি হয়ে গেছে। এদিকে পিঠাগুলো ভেজে নেব, তার জন্য একদম খুবই সামান্য তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা কিন্তু এখানে হোয়াইট অয়েলে ভাজতে হবে, তাহলে খুব ভালো হয়। তো দেখুন তেলটা কিন্তু খুব বেশি গরম আবার খুব বেশি ঠান্ডা না, এইরকম মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে গরম করে নিতে হবে। এবার অল্প অল্প করে ব্যাটার মধ্যিখানে দিয়ে দেখুন সুন্দরভাবে ভেজে নেব। এখানে কিন্তু পিঠাটা ভাজতে ওই 1 থেকে 1.5 মিনিট মতো সময় লাগবে। আর দুটো সাইড কিন্তু ভাজবো না, এটা কিন্তু তেলের পিঠার মতোই হবে, কিন্তু তেলের পিঠার মতো ওই রকম অত তেলে ভাজবো না, খুবই সামান্য তেলে কিন্তু এই পিঠাগুলো খুবই সুন্দর দেখতে হয় আর খেতেও ভীষণ ভালো হয়। তো নিচের অংশটাকে না খুব ভালো করে ভেজে নিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে রাখবেন। এবার ওপর থেকে তেলটা ছিটিয়ে এইভাবে ভেজে নিলেই কিন্তু একদম তৈরি হয়ে যাবে। আজকের এই পিঠাগুলো একইভাবে দেখুন আমি এখানে তেলের মধ্যে ব্যাটার দিয়ে ভেজে নিচ্ছি। আর এই সময় একদম কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়াতে যাবেন না, তাহলে পিঠার নিচের দিকটা পুড়ে যাবে, ওপরের অংশটা একদম কাঁচা থেকে যাবে, ভালো মতো ভাজা হবে না। একইভাবে কিন্তু এখানে ওপর থেকে এই গরম তেল ছিটিয়ে ছিটিয়ে ওপরের অংশে দিয়ে দিতে হবে, আর খুব সুন্দরভাবে কিন্তু পিঠাগুলো তৈরি হয়ে যাবে। আজকের এই পিঠা রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো বন্ধুরা জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে এই শীতের মধ্যে একবার হলেও বানিয়ে দেখতে পারেন, খুবই সহজেই বানানো যায় দারুণ একটা পিঠা রেসিপি। তবে ওপরের অংশটা আপনারা যদি একটু লালচে করে নিতে চান অবশ্যই তেল ছিটিয়ে এইভাবে ভেজে নিতে পারেন। একইভাবে আমি এখানে সমস্ত পিঠাগুলো কিন্তু এই তেলের মধ্যে দিয়েই ভেজে নেব। আর কত সামান্য তেলে ভাজা হচ্ছে দেখতেই পাচ্ছেন পিঠাগুলো। একইভাবে আমি সমস্ত পিঠাগুলোকে এখানে তৈরি করে নিয়েছি। আর দেখুন এখানে কিন্তু 1 বাটি চাল দিয়ে কিন্তু অনেকগুলো পিঠা তৈরি হয়ে গেছে। বাড়ির প্রত্যেকটা সদস্য খেয়ে কিন্তু ভীষণ খুশি হয়ে যায় এই রকম মুখরোচক পিঠার রেসিপি পেলে। বন্ধুরা আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি শেয়ার করার জন্য অনুরোধ রইল। আর নতুন কেউ আসলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আমার পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেওয়ার জন্য অনুরোধ করছি। তো এখন একটা পিঠা আপনাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, ওপর থেকে কিন্তু ভীষণ সুন্দর দেখতে হয়, ভেতর থেকে একদম নরম তুলতুলে হয়। বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে এই পিঠা। আজ তাহলে বন্ধুরা এখানে বিদায় নেব, দেখা হবে নতুন কোনো সহজ এই রকম রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।